হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস শেয়ার করব, যেটা কিন্তু আমার আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট দেখে ডক্টর আমাকে জানিয়েই দিল আমার ছেলে হবে নাকি মেয়ে। তো আজকে তোমাদেরকেও আমি জানাবো আমার ছেলে হবে না মেয়ে হবে, ডক্টর কোনটা আমাকে বললো। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমরাও জানতে পারবে যে আমার ছেলে হবে নাকি মেয়ে। অ্যানোমালি স্ক্যানের রিপোর্ট দেখে ডক্টর কিন্তু আমাকে বলে দিল যে আমার ছেলে হবে নাকি মেয়ে। তো আজকে তোমাদেরকেও আমি জানাবো যে আমার ছেলে হবে নাকি মেয়ে, ডক্টর কোনটা বলেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমরাও জানতে পারবে যে আমার ছেলে হবে নাকি মেয়ে। তো চলো জেনে নিই। মূলত এই অ্যানোমালি স্ক্যান কিন্তু করাতে হয় 18 থেকে 22 সপ্তাহের মধ্যে। আর আমি কিন্তু ডক্টর দেখাতে গিয়েছিলাম ঠিক 22 সপ্তাহতেই ডক্টর দেখাতে গিয়েছিলাম। তারপরে ডক্টর কিন্তু আমাকে হঠাৎ করেই বলল যে তুমি আজকে অ্যানোমালি স্ক্যানটা করিয়ে নাও। আর সেদিনে আমি প্রস্তুতি নিয়েই গেছিলাম, কারণ আমার কিন্তু প্রেসক্রিপশানে লেখাই আছে 18 থেকে 22 সপ্তাহের মধ্যে অ্যানোমালি স্ক্যান করাতে হয়। তাই জন্য আমি কিন্তু একটা শিওর ছিলামই যে আজকে আমার অ্যানোমালি স্ক্যান হতে পারে। তো যখন ডক্টরের কাছে আমি ঢুকলাম, ডক্টর যখন আমাকে চেক আপ করলো, দেখলো, দেখার পরে আমাকে কিন্তু ডক্টর বলল যে তোমার 22 সপ্তাহ হয়ে গেছে, তাই তুমি আজকে অ্যানোমালি স্ক্যানটা করিয়ে নাও। আমি যেহেতু 22 সপ্তাহতে আমি ডক্টরকে দেখাতে গেছিলাম, তাই কিন্তু আমি 22 সপ্তাহতে রিপোর্টটা করে তবেই কিন্তু বাড়ি এসেছিলাম। আর ওই দিনেই কিন্তু অ্যানোমালি স্ক্যানের রিপোর্টটা আমি সন্ধেবেলা হাতে পেয়ে যাই। অ্যানোমালি স্ক্যানের রিপোর্ট দেখে ডক্টর কিন্তু বলল সব কিছু ঠিক আছে। এবার যেটা হচ্ছে যে আমার ছেলে হবে নাকি মেয়ে, সেটা কিন্তু ডক্টর আমাকে বলেই দিয়েছে। আজকে তোমাদেরকে বলবো আমি কত সপ্তাহে আমার বেবির মুভমেন্ট বুঝতে পেরেছি। মূলত আমি কিন্তু একদম আমি কিন্তু আমার বাচ্চার মুভমেন্ট বুঝতে পেরেছি একদম 5 মাসের শেষের দিকে। মনে হচ্ছে যে তোমার 18 থেকে 19 সপ্তাহের মধ্যে আমি কিন্তু আমার বাবুর হার্টবিট কিন্তু পেয়েছি। এখনও অবধি আমি কিন্তু দুটো স্ক্যান করিয়েছি। প্রথমে যেটা 3 মাসে যে স্ক্যানটা করায়, মানে ইউএসজি যেটা করায়, সেই ইউএসজিটা করিয়েছি আর অ্যানোমালি স্ক্যান করিয়েছি। এরপরে আমাকে ডাক্তার এখনও অবধি আর কোনো স্ক্যান দেয়নি, এই দুটো স্ক্যানই কিন্তু দিয়েছে। এই যে সেই রিপোর্ট, এটা হচ্ছে যে আমার ফার্স্ট ইউএসজির রিপোর্ট, যেটা আমি কিন্তু 3 মাসে করিয়েছিলাম। এখানে কিন্তু আমার বেবির হার্টবিট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, 160। তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি যে আমার কিন্তু ফিটাল হার্টবিট কিন্তু প্রথম ইউএসজিতে ছিল 160। এটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। আর এটা আমি মূলত করিয়েছিলাম 11 উইক থেকে, মানে 11 উইক 5 দিন হয়েছিল আমি এই ইউএসজিটা করিয়েছিলাম। ডক্টর আমাকে এটা সাজেস্ট করেছিল করার জন্য। তো 11 উইক 5 দিন হয়েছিল তখন আমি ইউএসজিটা করিয়েছিলাম। তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি যে তখন আমার মানে তো যখন 3 মাসে আমি অ্যানিমাল স্ক্যানটা ফার্স্ট আমি করেছি, আমাকে কিন্তু 3 মাসে ফার্স্ট টাইম অ্যানিমাল স্ক্যান করাতে দিয়েছিল। আর তাতেই কিন্তু আমার বেবির হার্টবিট এসেছিল 160। আর এই স্ক্যানের ছবিটা দেখেছিলাম আমি ফার্স্ট টাইম, তো দেখে অন্যরকম একটা অনুভূতি হয়েছিল। আর এই যে এখন যে রিপোর্টটা তোমাদেরকে আমি সামনে থেকে দেখো ভালো করে দেখাচ্ছি, এই যে 11 উইক 5 ডে, এটা হচ্ছে আমার মানে 3 মাসের আমার অ্যানুয়ালি স্ক্যানের রিপোর্ট। এই যে 160 যেটা তোমাদেরকে আমি বলছিলাম যে ফিটাল হার্টবিট ছিল 100 বিপিএম। তো এটা কিন্তু ছিল ফার্স্ট টাইমই। তো অনেকে বলে যাদের হার্টবিট বেশি হয়, যেসব বাচ্চাদের, তারা কিন্তু মেয়ে বাচ্চা হয়। তো এই ফার্স্ট রিপোর্ট তোমরা দেখলেই যে আমার প্রথম ইউএসজি রিপোর্টে আমার হচ্ছে বেবির হার্ট রেট কত, এটা তো তোমাদেরকে দেখালামই যে আমার যখন আমি প্রথম ইউএসজিটা করি তখন কিন্তু অনেক হার্ট রেটটা বেশি ছিল। আর আমি এখন যে আমার অ্যানিমাল স্ক্যান হয়েছে তাতে কত হার্টবিট হয়েছে সেটা তো তোমাদেরকে বলবই। আর ডক্টর কিন্তু আমাকে বলেই দিয়েছে যে ছেলে হবে নাকি মেয়ে। যে আমার অ্যানিমাল স্ক্যানের হচ্ছে রিপোর্ট। তো এই যে দেখো 20 উইক 4 দিন হয়েছে আমি যেদিনে রিপোর্টটা করি, সেদিনে হচ্ছে যে 20 উইক 4 দিন। তো সেদিনে আমি রিপোর্টটা করাই। আর তোমাদেরকে আমি বললামই যে আমার ডেট হয়ে গিয়েছিল অ্যানিমাল স্ক্যানের জন্য। আর এই যে দেখো এখানে তোমরা একটুখানি খেয়াল করলেই দেখতে পাবে ফিটাল হার্ট রেট কিন্তু 138।
ফিটাল হার্ট রেট কিন্তু 138, আর আগেরটা তোমাদেরকে আমি দেখালাম যে 160। এই যে রিপোর্টটা এটাই কিন্তু ফিটাল হার্টবিট ছিল 160, এই যে 160, আর এটা কিন্তু 138। এটা আমার অ্যানুয়ালি স্ক্যানের রিপোর্ট। এখনও অবধি এই স্ক্যানটা আমার লাস্ট হয়েছে, মানে এই দুটো স্ক্যানই আমি করিয়েছি, দুটো স্ক্যানই কিন্তু ডক্টর আমাকে এখনও অবধি করিয়েছে আমাকে। আর গ্রোথ স্ক্যান তারপরে ডপ স্ক্যান এইগুলো কিন্তু আমাকে দেয়নি, আমি এখনও করাইনি, তো আমি এই দুটোই করিয়েছি। তোমাদেরকে তো দেখালামই যে প্রথম থেকে এখন অবধি আমার ইউএসজি রিপোর্ট, অ্যানুয়াল স্ক্যানের রিপোর্টে কত হার্ট রেট আছে। তো অনেকে এই হার্ট রেট দেখে কিন্তু বলতে পারে যে ছেলে সন্তান হবে নাকি মেয়ে। তো তোমাদের জন্যই আমি রাখলাম কমেন্টটা খোলা। তো তোমরা কমেন্টে জানিও যে আমার ছেলে হবে নাকি মেয়ে। তবে যেহেতু সবাই বলে যে যদি প্রথমের দিকে বেশি থাকে, শেষের দিকে যদি কমে যায়, হার্ট রেটটা যদি কমে, তাহলে কিন্তু ছেলে সন্তান হয়। আমি জানি না আমার কি হবে। তো আমি প্রথমে তোমাদেরকে বললাম যে আমাকে ডক্টর বলে দিয়েছে, এটা একদমই কিন্তু ঠিক না। ডক্টর বলেনি, তবে সমস্ত রিপোর্ট ঠিক আছে এটা বলেছে। আর হচ্ছে যেহেতু বলার কোনো নিয়ম নেই যে এটা বলতে পারবে যে ছেলে হবে নাকি মেয়ে। যদি বলে দেওয়ার নিয়ম থাকতো তাহলে নিশ্চয়ই ডক্টর বলতো। তবে ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম, আইন নেই বলা যে ছেলে হবে নাকি মেয়ে হবে, তাই ডক্টর আমাকে বলেনি। তবে হ্যাঁ, অনেকে বলে যে হার্ট রেট থেকে বোঝা যায় যে ছেলে হবে নাকি মেয়ে। তা তোমাদেরকে তো দেখালাম হার্ট রেটটা কত রয়েছে এখন অবধি। এবার তোমরাই বলো যে আমার ছেলে হবে নাকি মেয়ে। তবে আমি যেটা দেখে বুঝতে পারছি সেটা কিন্তু যে আমার ছেলেই হবে। তবে হ্যাঁ, ছেলে হোক বা মেয়ে হোক, সেটা কিন্তু দুটোই সন্তান। তো একটা সুস্থ সন্তানের কামনা করব, যেই আসুক সে যেন সুস্থভাবে আসে। তোমরা যারা গর্ভবতী মা, তোমরা এখন অবধি কতগুলো স্ক্যান করিয়েছো, ডপ স্ক্যান তারপরে গ্রোথ স্ক্যান, এগুলো করিয়েছো কিনা তোমরা আমাকে কমেন্টে জানিও। আর এগুলো কি ডক্টর না দিলে করানো যায় না, বা ডক্টর কি এগুলো সবাইকেই দেয়, এটাও কিন্তু তোমরা আমাকে জানিও। তো আমাকে এখন অবধি দেয়নি এগুলো করানোর জন্য। তো যদি প্রয়োজন হয় হয়তো ডক্টর নিশ্চয়ই দেবে, তবে দেয়নি। আর এই দুটো স্ক্যান করিয়েছিল, এই দুটো স্ক্যান তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা আমাকে জানিও যে আমার ছেলে হবে। তো ভিডিওটা কেমন লাগলো এখন অবধি তোমরা কিন্তু জানিও। যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। তোমাদের যদি কারোর যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও। কমেন্ট বক্স খোলা আছে তোমাদের জন্য, তোমরা যে কোনো প্রশ্ন করতে পারো। সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমি অবশ্যই অন্য একটা ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখানে।